অরিন্দম বাবু, যে প্রসঙ্গটা উঠে আসছে, ইতিমধ্যেই টালা থানার প্রাক্তন ওসি গ্রেফতার হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তদন্ত নয়, তদন্তকে প্রভাবিত করা বা গুলিয়ে দেওয়ার একটা চেষ্টার অভিযোগ কি উঠছে? ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে বা যে মিটিংটা হচ্ছে সেটা যেন সলভ হয়ে যায়। মাননীয় মুখ্যমন্ত্রী উইথ এ ভেরি পিটিয়াস টোন বলেছেন, না তোমরা আমাকে দিদির মতো দেখো, ভালোভাবে খাও, বৃষ্টিতে ভেজো না। এটা যেমন একদিক, আবার ডাক্তারদের অবিশ্রান্ত যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছিল এবং তারা যে ডিমান্ডটা করেছিল, এটা সম্পূর্ণ নৈতিক চিন্তাভাবনা নিয়ে তারা ঠিকই বলেছে। এবার আপনাকে বলি যে প্রথম কথা হচ্ছে যে ক্যালকাটা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে 1/7/2024 যখন ভারতীয় নাগরিক সুরক্ষাটা যখন আইনটা যখন জেনারেটেড হলো, সেই দিন কিন্তু ক্যালকাটা পুলিশ 200টা কেস করেছে। 200, খুব ভালো লেগেছে। কেন আজকে আপনাকে কথা বলছি, আপনারা জানেন অলরেডি এই আইনটার সম্পর্কে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মার্ডার রেপ কেসগুলো কি করণীয় নয়, এটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল। আজকে আপনাকে এই কথাটা কেন বলছি, আমি বলছি যারা পুলিশ সাব ইন্সপেক্টর হয়, ওসি হয়, প্রত্যেকে কিন্তু ওসি হয় না। ডেজিগনেটেড ওসি হতে তার কোয়ালিটি লাগে। এবার আপনাকে বলুন যে দিনে একের পর এক ফ্রম দ্য ভেরি বিগিনিং, যেটা আমি আপনাকে বলছি টাইম, যেটা সাংবাদিক বন্ধু বললো, আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না, 3টে থেকে 6টার সময় ঘটনা, ইউডিকে স্টার্ট হলো 1:45, দেহ দাহ করার পরে এফআইআর রাত 11:45। আমি এবার আপনাকে বলছি যে এই আইনে, নতুন আইনে স্পেসিফিক বলা আছে যে এই মার্ডার কেস, রেপ কেসে প্রথম যেতে হবে, পুরো ব্যাপারটা ভিডিও করতে হবে, উইদাউট এনি ইন্টারাপশন, কিন্তু কন্টিনিউ ভিডিও করতে হবে। 2 নম্বর, প্লেস অফ অকারেন্সে কিন্তু এফএসএল এর এক্সপার্ট পার্সনকে নিয়ে যেতে হবে, এবং পিওকে কি করে গার্ড দিতে হয় সেটা অফিসার ইনচার্জ জানে না। আমি ম্যাডামকে আমি একটু বলি, উনি খুব ভালো জানেন, মিসেস শশী পাজা, আমি ওনাকে খুব রেসপেক্ট করি ব্যক্তিগতভাবে। বায়োলজিক্যাল এভিডেন্স বলতে আমরা যেটা বুঝি, আজকে যে এভিডেন্সগুলো নষ্ট হয়ে গেছে, আজকে ডাক্তাররা কি ডিমান্ড করছে আমাকে বেতন বাড়াও, ডাক্তাররা কি বলছে আমাকে প্রমোশন দাও, ডাক্তাররা বলছে তার সহকর্মীর মৃত্যুটার জন্য জাস্টিস কি, যারা নাকি আজকে ইনভলভ হয়েছে, যারা আজকে কনস্পিরেসিটা করে আজকে এভিডেন্সকে লোপাট করেছে, তাদের শাস্তি দেওয়ার কথা বলছে। আমিও বলছি, সাধারণ লক্ষ লক্ষ মানুষ তাই চিন্তা করছে, কারণ অফিসার ইনচার্জ হ্যাজ গট ফুল পাওয়ার। ওখানে গার্ড দেওয়া পর্যন্ত হলো না, ওখানে 10 তারিখে একটা নোটিশ দেওয়া হলো, ইমিডিয়েটলি ওখানে পাশের ঘরটা ভেঙে দেওয়া হলো। আপনি আমাকে বলতে চাচ্ছেন যে আজকে ডাক্তাররা যে ডিমান্ডটা করছে যে দোষীটা কি করে আজকে সিলেক্ট করবে? সিবিআই আজকে যে জায়গাটা অ্যারেস্ট করেছে যে 238 ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, এই ক্ষেত্রে কিন্তু তারা তো মার্ডার করেনি। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, তারা মার্ডার করেনি, সন্দীপ বাবুকে আজকে মার্ডার করেনি, কিন্তু তারা যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স করেছে তার জন্য শাস্তি আছে। কিন্তু আজকে যদি ওরা শাস্তিটা চায়, কিভাবে প্রিপ্ল্যান্ড ওয়াইজ, আজকে প্রিপ্ল্যান্ড ওয়াইজ আমি বলছি অর্গানাইজড ওয়েতে, আজকে মানে 9, 10, 11, 12, 13 এই তো স্কোপ ছিল। আপনি আমাকে বলুন তাহলে যে আজকে যে দীর্ঘটা সময় পেয়েছে, একমাত্র যাকে অ্যারেস্ট করেছে দিস কোশ্চেনেবল পারসন। প্রশ্ন এখানেই উঠছে, গাফিলতি যদি হয়ে থাকে তাহলে তার দায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।